মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, মুসা ওর সাথে আবার জমি জায়গা নিয়ে ঝগড়া নাই, ওর সাথে আমার রাগারাগি নাই। ও হলো মাখলুক, আমি হলো খালেক। শুনে রাখো, জেনে রাখো, শয়তানকে জিজ্ঞাসা করো যে তোর নামাজ কি করে বাদ হয়ে গেল, তোর ঘরটাতে কাজে আসলো না কেন? বলো, ওই শয়তান বলে আমি আদমকে সিজদা করি না, এই কারণে আমার আল্লাহ বলে তোর সমস্ত গুনাহ মাফ হয়ে যাবি, তোর সব কিছু পেয়ে যাবে, একটাই কাজ যদি করিস আল্লাহ তোকে ক্ষমা করবি। সেটা হলো আমার আদম পয়গম্বরের মাজার শরীফ আছে, কবর শরীফ আছে। হেলাল নিজের চোখে দেখে আসলো শয়তানকে পাথর মেরে আসবার পথে বাবা একটা খোদার ঘর মসজিদ আছে, এটা মসজিদের নাম হলো মসজিদে খাইফ। এটা তাফসীর নাইমিতে নামটা পাবেন, বর্ণনা পাবেন। আর নিজের চোখে হেলালে বা 2023-এ দেখে আসলো। আমি জীবনী বক্তা, শুধু মিলিয়ে নিয়েছি বাবা, কেতাবের সঙ্গে টালি করে নিয়েছি। ওই মসজিদে খাইফের পাশে বিশাল বড় লম্বা একটা মাজার শরীফ আছে। আমরা পীর মানি, অলি মানি, মাজার মানি বাবা। দোস্তরা, আমার নবী বলেছে বাজার হলো সব থেকে খারাপ জায়গা, আর মসজিদ হলো সব থেকে উত্তম জায়গা। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ও হলে তাশরিফ আনিলেন যখন এই ভারতের গলে, ভারত গলে ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পথ সোজা, সোজা পথ দেখা এলো আমার আজমের খাজা, আজমের খাজা। এই ভারতের মাটি রোশন হলো, ভারতের মাঠে রোশন হলো আমার খাজার আগো মনে, পীরে দের ডর নাই দোন জাহানে, ওলে দের ভয় নাই দোন জাহানে। আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদানা কি ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমানেরা, আমার আল্লাহ বলছে, ওরে মুসা ওই শয়তানকে বলো আমার সাথে আড়াআড়ি হলো, আমার আদমকে সিজদা করে না, এবার তাকে ক্ষমা করে দেব যদি চাই। ওই মসজিদের খাইফের পাশে আমার আদম পয়গম্বরের কবর আছে, মাজার শরীফ আছে, ওইটাই গিয়ে যদি একটা সিজদা করে দেয় আমি আল্লাহ তাকে আমি ক্ষমা করে দেব। শয়তান আশ্চর্য হয়ে গেল। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এসে বলে, শয়তান রে, তোর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, একটা কাজ করলে তো সব মাফ হয়ে যাবে, সব ঘুরিয়ে পেয়ে যাবি। বলো কি করা লাগবে? বলো আদম পয়গম্বরের কবরে পায়ের দিকে গিয়ে একটা সিজদা কর। শয়তানের গায়ে যেন আগুনের তৈরি, তাও আগুন ধরে গেল। শয়তান কি বলেছিল? শয়তান বলে, আরে আমি জান্নাতে সিজদা করি নাই, আর আমি দুনিয়াতে সিজদা করব। তাছাড়া আরেকটা মারাত্মক কথা বলেছিল, আমি জিন্দাতেই করি নাই, মুর্দাকে করব, আমি মরা নবীকে সিজদা করব না। বাবারা, আমার মা বোনেরা, তারা শয়তান বলল নবীকে মরা। বাবারা, এখনো যদি কেউ বলে নবী মার্কার মিট্টি শেষকে সাথ মিলে গিয়া, ই হলো সেই শয়তান আজাজিলের কাছ থেকে শিখেছে, ছোট খালার বেটা।
আর ছোট খালার বেটা ওখান থেকে শিখেছে। আজাজিলের মুখ থেকে সর্বপ্রথম বেরিয়েছিল নবী হলো মরা। বাবারা চেষ্টা করলো না, শয়তান থেকে গেল, আর তার ঈমান আসলো না, ইবাদত আর কবুল হলো না। তাহলে বোঝা গেল নবী হলো ঈমান আর নামাজ রোজা হলো রে বাবা আমল। তাই ঈমান আগে আমাকে দুরুস্ত করতে হবে, ঈমানটা মজবুত করা লাগবে। বেরাদা ঈমান যেন বরবাদ হয়ে না যায়। সোনা চাঁদি টাকা পয়সা সব পাওয়া যাবে, যেগুলো আমরা আলমারিতে ভরে রেখে দেয় চোরের ভয়ে ডাকুর ভয়ে। বাবা কিন্তু সোনা চাঁদি হীরা মনে মুক্তা হারিয়ে গেলে আবার পাওয়া যাবে। ঈমান চলে গেলে ঈমানের হাট বসে না, ঈমান বাজারে কিনতে পাওয়া যায় না। যেটা পাওয়া যায় না এটা কোন আলমারিতে রাখবেন, কিভাবে রাখবেন বাবা? ঈমান চোরারা ঈমান চুরি করবে নামাজের দোহাই দিয়া, রোজার দোহাই দিয়া, লম্বা জামার দোহাই দিয়া ঈমানকে বরবাদ করার চেষ্টা করবে। ঈমান জানে বাবা বরবাদ হয়ে না যায়। ঈমান হলো বাবা অমূল্য ধন। কোরআন বলে নবীকে ভালোবাসো। এই যে আমার মা বোনেরা হেলাল যেখানে, আমার মা বহিনেরা ওখানে। চল রে বুবু যাই, হেলাল এসেছে। তো বাবা আমার মায়েরা নবীজির ভালোবাসে। আমি হজে যাওয়ার পরে 2023-এ এই তো 31শে এপ্রিল গিয়েছিলাম, আর 16 জুলাই আসলাম। 46 দিন থাকার পরই মোল্লেম সাহেবকে বললাম, বাবা আমাকে চলো একটু দয়া করে একটা জায়গা দেখতে যাব। টাকা যতই খরচ হয়ে যা, টাকাতে হেলালের হাত পা চমছে রে বাবা, টাকা হয়ে যাবে, কিন্তু এই মদিনায় হয়তো আর আসতে পারবো না। বলে হুজুর কোন জায়গাটা দেখবে? বলে যে জায়গাটায় আমার নবীর দান শহীদ হয়েছে, দামদার শহীদ হয়েছিল, রক্ত ঝরেছিল, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছিল। আমার নবীর চাচা আমির হামজা শহীদ হয়েছিল। একটা নাই দুটা নাই, ৭৭ জন সাহাবার এক জায়গায় কবরস্থান দেখে আসলাম। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা না, তারও কবরখানা হেলাল নিজের চোখে দেখে আসলো বাবা। তাই বললাম আমাকে একটু নিয়ে চলো, আমরা কেমন ভালোবাসি নবীকে। ও মা বোনেরা আমার, আপনারা ভাই কেমন ভালোবাসি। বাবারা যুদ্ধ হয়ে গেছে, একটা মহিলা একটা মা পাগলের মতো ছুটে যাচ্ছে উহুদের দিকে রে বাবা। ওই মেয়েটা উহুদের ময়দানের দিকে যাচ্ছে, একজন সাহাবীর সঙ্গে মোলাকাত হয়ে গেল। ওই মেয়েটা বোরকা পরিহিত অবস্থায়, নেকাব পরা অবস্থায় জিজ্ঞাসা করে, এই নবীর সাহাবী রে, তুমি নিশ্চয় নবীর সাহাবী, নবীকে মানো, ইমানদার জান্নাতি। দয়া করে বাবা একটা কথা খালি আমাকে বলো ভাইয়া, তুমি কি উহুদ থেকে আসতেছো? বললা হ্যাঁ আমি উহুদ থেকে আসছি। কি বলছো মা তুমি বলো? বলে উহুদের ঘটনা কিছু আমাকে শোনাও। যেমনি বলেছে সাহাবী জানে ঢুকরে ঢুকরে কাঁদতে আরম্ভ করলো, ঢুকরে ঢুকরে কাঁদতে আরম্ভ করেছে। আর বলছে মারে তোকে কি জীবনী শোনাবো, কি দুঃখের কাহানি বলবো? বলে নির্ভয়ে বলো, কোনো চিন্তা করো না। ওই লোকটা বলল মা উহুদের মাঠে তোমার দুটো চাঁদ বরাবর বেটা গিয়েছিল। বলে হ্যাঁ হ্যাঁ গেছিল। আর তোমার স্বামী গিয়েছিল? বলে হ্যাঁ গিয়েছিল। কিন্তু কি হয়েছে? বলল ওরে মা তোকে আর কি জীবনী শোনাবো, উহুদের ঘটনা আর কি শোনাবো মা? ওই যুদ্ধের প্রান্তরে তোর চাঁদের মতো বেটা দুটো শহীদ হয়ে গেছে, তোর স্বামীও শহীদ হয়ে গেছে। মেয়েটা চিৎকার মেরে বলল, এই নবীর সাহাবী রে, আমি তোর কাছে এটা শুনতে চাই না। আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার বেটারা শহীদ হয়ে গেছে, এইটা জানবার আমার দরকার নাই, এটা শোনবার আমার দরকার নাই, এটা শোনবার জন্য তোমার আমি ডাক দিই নাই, এটা জানবার জন্য আমি জিজ্ঞাসা করি নাই। আমার বেটা শহীদ হয়েছে, যাজ্ঞা আমার বেটা কবরে কামে আসবে না। আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার স্বামী হাসরে কাজে আসবে না। আমাকে খালি বলো আমার দিনের নবী মুস্তাফা কেমন আছে? হায় হায় হায়, আমার দিনের নবী কেমন আছে? সাহাবী অবাক চিতে তাকালে, হায় রে, আমাদের দেশের মেয়েরা হলে হার্ট ফেল করে দিত যে দুইটা বেটাই শহীদ হয়ে গেছে চাচা। বলে হ্যাঁ আমার স্বামীটাও শহীদ হয়ে গেছে, আর হবে না থবে না, আমার স্বামীটাও শহীদ হয়ে গেছে। ও অজ্ঞান হয়ে যেত, দাঁতি লেগে যেত, কলসি পানি ঢেকা হুঁশ ফেরানো যেত না। আর কেমন মেয়ে? বললে আমার স্বামী চলে গেছে যাজ্ঞা, আমার বেটা দুটো চলে গেছে যাজ্ঞা, আমার কোনো টেনশন নাই, আমার কোনো দুঃখ নাই। একবার খালি বলো আমার নবীজি কেমন আছে? সাহাবী বলল
নবী ভালো আছে। মেয়েটা হাসি মুখে বলল, আমার নবী যখন আছে তোমার ঈমান আছে, আমার নবী যখন শহীদ হয়ে বেঁচে আছে ভালো আছে তোমার সব আছে। আমি জানি রে, এখনই চোখটা বন্ধ করলে নবীর কথা কবরে জিজ্ঞাসা করা হবে, বেটা করা থুয়ালি জিজ্ঞাসা করা হইবে না। তোর স্বামী কেমন ভালোবাসত এটা জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা করা হবে তো নবীর সম্পর্কে। ওই নবী যখন ভালো আছে আমিও ভালো আছি। আমি জানি কার হাসরের দিনে একটা নেকি আমার বেটা দেবে না, আমার স্বামীও আমাকে চিনবে না, আমাকে একটা নেকি দেবে না। আর আমার দিনের নবী মোস্তাফা আমাকে ছেড়ে যদি ঈমান থাকে জান্নাতে যাবে না। ঠিক না বাবা? নবী আমাকে ছেড়ে জান্নাতে যাবে না। এজন্য আমার বেটা থেকে, আমার স্বামী থেকে, সারা জগৎ থেকে আমি নবী মোস্তাফাকে বেশি ভালোবাসি। তাই তো নবীজি বলেছেন, বুখারীতে হাদিস লিপিবদ্ধ আছে, আলেমদের মুখস্থ আছে, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাই। রাহুল বুখারী। বুখারী শরীফের হাদিসের রাবী হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলল, তোমরা তোমাদের মা থেকে, বাবা থেকে, আলো আওলাদ থেকে, তামাম জাহানের মানুষ থেকে যারা নবীকে বেশি ভালোবাসবে না এরা কখনো ইমানদার হতে পারে না, এরা মুমিন হতে পারে না। আর যখন মুমিন হতে পারবে না তোর জান্নাত দূরের কথা, জান্নাতের বউ পাতা তোকে মিলবে না। কারণ বাবা, কাল হাসরের দিনে আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার কাছে আপনি আমি পাগলের মতো দৌড়বো। ও বাবারে, আমি হাদিস কোরআনের কথা তো বলবোই। আমি 33 বছর থেকে জালসা করছি দাদা, আর ক বছর আছে দুনিয়াতে জানি না বাবা গো। আমি নিজের চোখে দেখে আসলাম রে বাবা, বাস্তবিক হাসরের দিনে কোটি কোটি মানুষ যেখান করে থাকবে। আর এবারে হজ যাত্রী ছিল 40 লাখ। 40 লাখ হাজি হজ করতে গেছে। আরাফার ময়দান থেকে যখন আসে দমটা বেরিয়ে যাওয়ার মতো, আমি মনে করে আর বুঝি দেশে ঘুরে যাওয়া হলো না। নবীর দেশে মরণ হলে আমার ভাগ্য ভালো, কিন্তু কই হলো বাবা। এত গরম মানুষ দৌড় করে দাঁড়া দাঁতে লেগে যাচ্ছে, বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। আপনি একটু সাহায্য করবো মনে করলে উপায় নাই। আপনি সাহায্য করতে গেলে আপনার উপর দিয়ে 1000 লোক হেঁটে চলে যাবে। আমি চিন্তা করে মন রে, আমি বলেছিলাম বক্তব্যের মাঝে হাসরের দিনে কেউ কারো হবে না, এ কথাটা এখানে তার প্রমাণ হয়ে গেল। কোটি কোটি মানুষ যেখানে থাকবে, আর সামান্য 40 লক্ষ লোকের ভিতরে একটা মানুষ পড়ে গেলে ইচ্ছা থাকলো সাহায্য করার উপায় হচ্ছে না। তাহলে কিয়ামতের দিনে কেমন করে কে কারে সাহায্য করবে? সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। হ্যাঁ বাবা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, বলল ওগো আপনি হলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, একটু দয়া করে আজকে আমাদের উদ্ধার, আজকে আমাদের বাঁচা, আজ বড় বিপদে পড়েছে। উনি বলবে যে আমার দ্বারা হবে না, ইজাহাবা ইলা গায়রি, অন্যর কাছে চলে যাও, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। ও বাবা না, ওখান থেকে হযরত মুসা কালিমুল্লাহর দরবারে যাবে, একটাই উত্তর আসবে সব জায়গা থেকে। হযরত ঈসা পয়গম্বরের কাছে যাবে, একটাই উত্তর আসবে সেখান থেকে। সবাই বলবে আমার দ্বারা হবে না। তাহলে কোথায় যাব? বলে চলে যাও, আল্লাহ যাকে কাউকে ডেকেছে কালিমুল্লাহ বলে, কাউকে ডেকেছে রুহুল্লাহ বলে, কাউকে ডেকেছে খলিলুল্লাহ বলে, তোমরা চলে যাও যেই নবীকে আল্লাহ বলেছে আনতা হাবিবুল্লাহ। সব থেকে পেয়ারা, সব থেকে মহব্বত, সব থেকে যারা ভালোবাসে, সব থেকে যিনি বড় নবী, ওই ফাতেমার আব্বার কাছে চলে যাও, আমার হাসান হোসেনের নানার কাছে চলে যাও। ওইখানে গেলে আর তোমাদের ফিরতে হবে না। ওইদিকে নবীজি আমার শেষ দায় পড়ে থাকবে রে বাবা, শেষ দায় পড়ে থাকবে। আল্লাহ বলে ইরফারা শাকাত, এই আমার হাবিব আপনি মাথা উঠা, আমার আরশের ভয়ে থরথর করে কেঁপে যায়, আপনি শেষ দা থেকে উঠে যা। আমার নবীজি তখন বলবে যে না না, আমি সেজদা থেকে উঠবো না অতক্ষণ পর্যন্ত আমার ইমানদার দিনদার পরহেজগার আমার উম্মত একটা যদি জাহান্নামে থাকে, আমি নবী সেজদা থেকে উঠবো না। সুবহানাল্লাহ।
একটা থাকলে আমি সেজদা থেকে উঠবো না। আল্লাহ বলেছে নবী গো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এখান থেকে আখিরাতটাই তোমার ভালাই। আল্লাহ তাকে বাবা সেদিন রাজি করে নেবে, আল্লাহ খুশি করে নেবে। আমাদের নিয়ে নবীজি জান্নাতে যাবে। জান্নাতের দুয়ারে আমার নবী হাত না মারলে জান্নাতের দরজা খোলার কারো বাবা ক্ষমতা নাই, কারণ জান্নাতের চাবির মালিক মুস্তাফা জিন্দেগি বানা लेंगे कहा गया रसूल अल्लाह। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এটা হিন্দি উর্দু তো বুঝতে পারছে। আরে জিন্দগি বানা লেঙ্গে কাহা গয়া রসূল আল্লাহ, রব কো হাম মানা লেঙ্গে, রব কো হাম মানা লেঙ্গে কাহা গয়া রসূল আল্লাহ, জিন্দগি বানা লেঙ্গে কাহা গয়া রসূল আল্লাহ। কারবালা के धरते पर, কারবালা के धरते पर ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह, रब को हम मना लेंगे, रब को हम मना लेंगे कहा गया रसूल अल्लाह। मन करो न कर जब हमसे, मन करो न कर जब हमसे सवाल पूछेंगे फौरन जवाब देंगे कहा गया रसूल अल्लाह, कहा गया रसूल अल्लाह। जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे कहा गया रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। এই মুসলমানেরা, আমার ভাইয়েরা, বাবারা, আমার দোস্তরা, বুজুর্গরা, তাহলে ওই নবী আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না। বিবি একদিকে কাঁদবে, মা একদিকে কাঁদবে, বেটা একদিকে কাঁদবে, আর নবী সেজদায় পড়ে আপনার জন্য আমার জন্য খোদার কাছে কাঁদবে। বলুন এই নবীকে কেমন ভালোবাসা দরকার। এই কারণে ওই মেয়েটা বলল, কি বলল, আমার বেটা চলে গেছে জাগা, আমার স্বামী চলে গেছে জাগা, আমার নবী আছে তো আমার সব আছে। কথা শেষ হলো না, আর একটা মহিলা যেন পাগলের মতো দৌড়ে আসছে রে বাবা উহুদের ময়দানের দিকে। আর একটা মেয়ে দৌড়ে আসছে। আল্লাহর নবী তো জাহানের বাদশাহ, আমার নবী হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইরটা কি? জুবাইরটা হলো আব্দুল মুত্তালিবের নাতি। আমি জীবনী গাহা মানুষ ভালো করে শুনেলে বাবারা, হযরতে আব্দুল মুত্তালিব কাবা শরীফে যিনি মুতাওয়াল্লি ছিলেন, ওনার নাতি হলো আমার নবী মুস্তাফার ফুপুর বেটা হলো, এটা হযরতে সুফিয়ার বেটা হলো হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলে, জুবাইর ও ফুফাতো ভাই জুবাইর বলে, নবী গো বলে বলে দেখো মর্মাহত অবস্থায় ওই মেয়েটাকে আসতে দেখো, ওই মেয়েটাকে আসে উহুদের ময়দানের দিকে। যুদ্ধ তো মিটে গেছে, হয়ে গেছে, ওই মেয়েটাকে আসছে একবার দেখো। আবার দৌড়ে গেল, এই মহিলা দাঁড়িয়ে যাও, এক কদম আগে বাড়বা না, নবীজি বারণ করেছে, নিষেধ করেছে নবী আসার জন্য, দয়া করে তুমি ওখানে দাঁড়িয়ে যাও। মুখের নেকাবটা তুলে দেখাচ্ছে, গলার আওয়াজে চিনতে পেরে গেছে এটা আমার বেটা, এটা আমার বেটা হযরতে জুবাইর আছে। বলে বেটা রে জুবাইর, তাকিয়ে দেখ আমি তোর মা।
আমাকে নবী আসতে মানা করেছে। বলল হ্যাঁ। কেন মানা করেছে রে বেটা? হ্যাঁ, কি কারণে? জুবাইর বলে মা মানা করেছে এই কারণে, তুমি যে উহুদের ময়দানে কেন আসছো মা বলো? বলে বেটা রে, আমি শুনেছি আমার বাঘের মতো একটা ভাই যার নাম হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নাকি শহীদ করা হয়েছে। আমি একবার জীবনের মতো শেষ দেখা দেখতে চাই। জানাজা করে কবরে নামায়া দিলে আর ভাইকে দাদাকে দেখতে পাবো না, এই জন্য একবার খালি আমাকে দেখতে দাও, আমি একবার দেখব। এই জন্য আমি ময়দানে আসতেছি। হযরত জুবাইর বলে যে না মা, তুমি যেও না, যেও না। কেন যেও না? এই জন্য যেও না, নবী নিষেধ করেছে। তোমার ভাইয়া হযরতে আমির হামজা এই অবস্থায় শহীদ হয়েছে। ওই এজিদের দাদি হযরতে হিন্দা পরে মুসলিমা হয়ে গেছিল। এই হিন্দা নবীজি চাচা আমির হামজা বুকটাকে চিরে কলেজাকে টান মেরে বাহির করেছিল, দাঁত দিয়ে চিবিয়েছিল, গিলতে পারে নাই। নাক কান কেটে গলার মালা তৈরি করেছিল হিন্দা। এই মর্মাহত অবস্থায় চোখ কাটা, কান কাটা, নাক কাটা, কলেজা ফাড়া, এই অবস্থায় তোমার দাদাকে দেখে তুমি বরদাস্ত করতে পারবা না। ঠিক আছে বেটা, যাও। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। বাবা গো, এটা কোনো কালেকশনের জালসা নয়, এটা মাদ্রাসা মসজিদের জালসা নয়। তবে আমার মা বোনেরা জানে হেলাল চেয়ারে বসলে কিছু দিতে হয় না। দেখবেন এলাকার এমন কোনো জালসা নাই, হেলাল নাই। তবে এবার গাউসিয়া দাওয়াটা নিতে পারি নাই, কারণ আমার বাৎসরিক ডেট একটা আগে থেকে নেওয়া ছিল, 17ই ফাল্গুন ওদের ডেটটা হয়েছে। প্রচুর জলসা করেছে বাবা। আগামীকাল আমার হুজুর হযরতে আল্লামা মৌলানা আলহাজ এহিয়া হোসেন সাহেব রহমাতুল্লাহ আলাইহির দেশে আগামীকাল আমার বক্তব্য আছে, দাওয়াত আছে রে বাবা। পারলে যাবেন, দেখা হবে, সালাম মুসাফা হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার মায়েরা, এটা কোনো কালেকশনের জালসা নয়। তবে কোনো দাদা, কোনো ভাই, কোনো মা, কমিটি কিন্তু বলেন আমার এই কালেকশন করতে। আমি টাকা চেয়েছি বাবা, কেউ সাক্ষী দিতে পারবেন? চাইনি। ছেলেটা 200-400 টাকা দিয়ে গেল, কে জানি কি মনে, জানি না। হয়তো নানা মারা গেছে, নানি মরে গেছে, মরেছে না হয় মরবে একদিন। বাবা গো দিয়ে গেছে, একটু দোয়া করার জন্য। আমার মায়েরা বোনেরা যদি মনে করে হেলাল রে 500 টাকা দিন রে বেটা, এই টাকাটা নিয়ে আমার মার জনের দোয়া কর, বাবার জন্য দোয়া কর, আমি দোয়া করে দেবো। আমার দাদা ভাইয়েরা যদি মনে করে আমি চাইবো না, কমিটি বলে নাই, যদি মনে করে মৌলানা হেলাল এই 100 টাকা দিলাম, একটু আমার বাবার নামে একটু দোয়া করে দিয়ে আমি এবারে কাবা শরীফ চুমা দিয়ে আসলাম, হাজরে আসওয়াদে চুমা দিয়ে আসলাম, এই কাবা শরীফ স্পর্শ করাই আসলাম। যদি কেউ মনে করে হেলা আমি 200 টাকা দিয়ে তোর হাতে হাত ঠেকাবো রে, এটা মুসাফা করবো রে, যদি মনে করেন আমার কোনো আপত্তি নাই। একবার ডেকে নাও গো তোমার দেশে, জোরে বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার ডেকে নাও গো তোমার দারে নবী, একবার ডেকে নাও গো তোমার দারে, তোমার দারে যেতে আমার মনে চায় বারে বারে, নবী একবার রেগে নাও গো তোমার দারে। আরে মহাসারে ওই কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো, জোরে সুবহানাল্লাহ। আরে মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তুমি বিনে নবী গো, আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে, নবী একবার দেখে নাও গো তোমার দ্বারে। বেরাদার, আচ্ছা
আমার মায়েরা বোনেরা, কোন আল্লাহর বান্দা যদি মনে করে হেলাল রে গজলটা পুরা বল, আমি ক্যাসেট তো তৈরি হচ্ছে বেরাদার ইসলাম, কোনো একটা দাদা ভাই যদি মনে করে 100টা টাকা আমার মরাব আপনার নামে জালসাতে দেবো, দেবে দোয়া করাবো, আপনি আসতে পারেন, 500 টাকা দিতে পারেন, 100 টাকা দিতে পারে, দিয়ে দোয়াটা করে নিতে পারে। কারণ যুবক যুবক ছেলেরা এই জালসাটার আয়োজন করেছে, কত ক্ষয় খরচা, আপনাদের খানা পানিরও ব্যবস্থা করা হয়েছে। আমার মায়েরা বোনেরা, আমার ভাইয়েরা, কেউ যদি পারে 100 200 500 দিয়ে একটু দোয়াতে হাত তুলে নিতে আপনি তোলাবেন, কোনো অসুবিধা নেই। বেরাদার ইসলাম সামিনে কেরাম, সুবহানাল্লাহ সুবহান। আরে তবে কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবি নাবি গো, আরে তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন মাতে ভাবি নাবি গো, আরে উম্মতিদের তোরার জন্য কাঁদবেন মহাশারে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আরে মনে বড় আশায় আছে যাব আমি তো মার কাছে নবী গো, আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকিব জীবন ভরে, নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ, হরদম জবাসন কালো পাক নামে মোহাম্মদ, হরদম জবাসন কালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো বলল, বেটারে আমার নবীর কাছে গিয়ে বলগা আমার দাদা শহীদ হয়ে গেছে, আর এক নজর খালি একবার দেখে নিতে চাই, একবার দেখে নিতে চাই, হযরতে আমির হামজাকে দেখে নিতে চাই। দৌড়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটা যে আসতেছে ওই মেয়েটা অন্য কেউ না, ওটা হলো আমার আম্মা জান, ওটা হলো আপনার ফুফু জান। একবার তার ভাইয়ের খবরখানা পাওয়ার পরে উহুদের মাঠে আসতেছে, একবার তার দাদাকে দেখবার জন্য। আমার নবী বলে, দেখবে ঠিক আছে, কিন্তু ধৈর্য ধারণ করে যেন দেখে, অবস্থা দেখে যেন চিৎকার করে কান্না না করি, কাফেররা হাসবে, তারা খুশি হয়ে যাবে। সফিয়া কথা দিয়ে দিল, নবীর ফুফু সফিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কথা দিলাম, কাঁদবো না, চিৎকার করবো না, জীবনের মতো একবার দেখে নেব, দুনিয়া থেকে চলে যাচ্ছে, ইসলামকে বাঁচাবার জন্য শহীদ হয়ে গেছে। বাবা অর্ডার হয়ে গেল, আসলো ভাইয়ের কলেজা ফাড়া, নাক কান কাটা অবস্থায় পড়ে আছে। এক নজর দেখলো, বাবা গো হজে যাওয়ার পরে মল্লেমকে বললাম, বাবা রে ওই পাহাড়টার ওপরে ওই লোকগুলা কি করছে, ওখানে কোনো মাজার শরীফ আছে, কোনো সাহাবার কবর আছে? বলল না। তবে কেন যাচ্ছে? বলল ওই উঁচু জায়গাটা আমার নবীর চাচা আমির হামজাকে শহীদ করা হয়েছিল, তাই জায়গাখানা সব দেখতে গেল। আমি বললাম আমি হেলাল যাব না, এই জন্য যাব না, পায়ে জুতা পরা আছে, যেখান করে নবীর চাচা রক্ত ঝরেছে ওই জায়গায় আমি জুতা পায়ে দিয়ে উঠব না। দূর থেকে দেখে নেওয়ার পরে ও বাবা ওই বাজার শরীফের কাছে দাঁড়িয়ে দোয়া হলো। বাবারা হযরতে সফিয়া বলল, ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো আমার দাদা শহীদ হয়ে গেছে ইসলামকে বাঁচাবার জন্য ওহশীর হাতে। ইয়া রাসূলুল্লাহ আমি তো জীবনে কিছুই করতে পারি নাই নবী, একটা কথা খালি বলতে চাই, সেটা হলো এটা, আমি একটা তোহফা এনেছি। আমার এ তোহফাখানা আমার ভাইয়ের জন্য আমি খাস করে এনেছে। একটা পোটলা দেওয়া হলো। আল্লাহর নবী বলল বুক ভরা আশা লইয়া আমার বুবু যখন তোহফাখানা এনেছে একবার দেখো। পোটলাখানা খুলে দেখে ওতে খাবার ছিল না, ওতে টাকা পয়সা ছিল না, ওতে দুইখানা কাফন বাঁধা, দুইখানা কাফন বাঁধা। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে কাপড় দেওয়া হয় না, তারাকে গোসল দেওয়া হয় না, ওই অবস্থায় তারাকে দাফন করে দেওয়া হয় জানাজা করে। আমার দয়ার নবী মায়ার নবীকে বলো হুজুর আপনার বাবু আম্মা দুইটা কাফন দিয়ে গেছে তাই নাকি? বললে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে রেখে দাও, দুইখানা কাপড় দিয়েছে রাখো। আমার চাচা আমির হামজার মতো নাক কাটা কান কাটা কলেজা কাটা এইরকম কোন সাহাবী উহুদের ময়দানে কোথাও পড়ে আছে নাকি একবার দেখো। ময়দান তন্ন বিতন্ন করে ৭৭ জন সাহাবী শহীদ হয়ে গেছে। তাই বলল নবী গো ইয়া রাসূলুল্লাহ একটা সাহাবীকে পাওয়া গেল নাক কাটা কান কাটা অবস্থায়, আপনার চাচার মতো আর একজনকে পাওয়া গেল, তাকে তুলে নিয়ে আসা হলো। আবার ইনসাফ আদিলের নবী নবী মুস্তাফা বললেন কে বাবা এক কাম করো, আমার ফুফু আম্মা দুইটা যখন কাপড় দিয়ে গেছে এটা কাফন হিসাবে নাই তোহফা হিসাবে দুইজনকে দুইটা বেটে দাও, দুইটা কাপড় দুইজনাকে দিয়ে দাও। এবার কাপড় গেলা পোটলা থেকে খুলে যদি ৬০ করা হচ্ছে কাপড়টা এক হাত ছোট বড়। এবার সাহাবারা বলে নবী গো কাপড় গেলা যে ছোট বড় কাকে কোনটা দেবো একটু বলে দেন নবী গো। আমার নবী বলে তো চিন্তার কথা, তাই তো কাকে তোমার দেবা। কিন্তু সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচার যেমন দেহু আপনার চাচার যেমন বড় কাফনখানা তার দরকার। আমার নবী বলে দরকার দেখলে হবে না, ইতিহাস তৈরি হয়ে যাবে, বক্তারা স্টেজে বয়ান করবে আর কাফেররা শুনতে পাবে। ওরে সাহাবারা শোনো, আমার চাচা যদি বড়খানা দরকার হয় ঠিক আছে, কিন্তু আমার চাচাকে বড়খানা দিলে লোকে বলবে দেখ 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 নবী নিজের চাচা তাই তাকে বড়খানা দিল, বলবে কিনা বাবা? নিজের চাচা তাই বড়খানা দিয়ে দিল, দরকার নেই। এক কাম করো যার দরকার বড়খানা তাকে দিল ছোটখানা, আর যার ছোটখানা দরকার তাকে দিল বড়খানা। এবার কাফন বাবা বাঁধা হচ্ছে, কাফন বাঁধা হচ্ছে বাবা। ওই কাফনের কথা বলে হিলালের চোখে পানি চলে আসে রে বাবা। কারণ মদিনায় পবিত্র মদিনায় আরো দিনে জামাতের সঙ্গে নামাজ পড়ে এলাম বাবা গো, এমন কোনো ওয়াক্ত নাই, এমন কোনো টাইম নাই, জোহর থেকে ফজর থেকে এশা পর্যন্ত যেই বাবা সালাম ফিরা হচ্ছে 2টা 5টা করে জানাজা হচ্ছে, জানাজা হচ্ছে বাবা। এত ভয় লাগে, এত ভয় লাগে বাবা এই অবস্থা দেখে। তাই বলল মাথার দিক থেকে যদি ঢাকতে যাচ্ছে নবীকে ছোট কাফন, পায়ের দিকটা উদাম হয়ে যাচ্ছে, আর যদি পায়ের দিকটা ঢাকতে যাচ্ছে মুখের দিকটা উদাম থেকে যাচ্ছে, কি করবো রাসূল গো? আল্লাহর হাবিব আপনি বলে দেন। আমার দয়া নবী বললেন মাথার দিক থেকে ঢেকে আসো, মুখের দিক থেকে কাফন দিয়ে ঢেকে আসো, আর পায়ের দিকটা যেটা উদাম থেকে যাচ্ছে ওই মক্কা শরীফে মদিনা শরীফে আরব দেশে এক প্রকারে ঘাস পাওয়া যায় যেটা নাম হলো আজকার ঘাস, ওই ঘাস দিয়া পায়ের দিকটা ঢেকে দাও। আমার নবীর বলা মোতাবিক তাই করা হলো, আজকার ঘাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কাফনে জোটে না রে বাবা। আমার মা বোনেরা ভয়রা, তাহলে নবীর প্রেম নবীর ভালোবাসা কেমন দেখেন বাবা। এমনি করে হলো দয়ার নবী মায়ার নবী রহমত আলী আলামিন বলে বেলাল কই আমার বেলাল? বেলাল বলে লাব্বাইক আবার সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হাবশী বেলাল বলে হুজুর বলে এলান করে দাও কারা কারা নবীরে ভালোবাসি, কারা কারা আমাকে প্যারক মহব্বত করে, ইসলাম ধর্মকে কারা কারা ভালোবাসে, উহুদের ময়দানে যেন হাজির হয়ে যায়। আলেমেরা বসে আছে
জাজবা চলে এসছে হেলালে, তাই স্মরণ হয়ে গেল একজন সাহাবী যার নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নতুন বিবাহ করেছে বাবা, নতুন বউ নতুন বিবি ঘরে এসেছে, বিবির সাথে রাত্রিবেলা বাসর হয়েছে, হামবাস্তারি হয়েছে, মিলন হয়ে গেছে, এখনো ফরজ গোসল হয় নাই। বেলাল আওয়াজ দিল, কারা কারা নবীর প্যার ও মহব্বত করো, কারা নবীকে ভালোবাসো, যুদ্ধ চালু হয়ে গেছে, তাড়াতাড়ি করে আসো। হযরত হানজালা মনে করেছিল, আল্লাহ আমি যদি এখন বিবির সাথে দেখা করতে যাই, সাক্ষাৎ করতে যাই, তাহলে হয়তো যুদ্ধে শামিল হতে পারবো না। আমি যদি ফরজ গোসল আদায় করতে যাই, দেরি হয়ে যাবে, আমি যুদ্ধে শামিল হতে পারবো না। যার কারণে ওই নাপাক অবস্থায় সুন্দরী বিবির দিকে দেখলো না। কোরআন বলে নবীকে ভালোবাসা, কেমন ভালোবাসা দেখেন বাবা। আর বিবির সাথে দেখা হলো না, আর ফরজ গোসল আদায় করা হলো না, ওই নাপাকি অবস্থায় যুদ্ধের ময়দানে বাবা শামিল হয়ে গেল। বীর মুজাহিদের মতো যুদ্ধ চালাতে চালাতে অবশেষে তিনিও জামে শাহাদা পান করেছিল উহুদের প্রান্তরে বাবা, শহীদ হয়েছিল। যুদ্ধ শেষের দিকে নবীজি বলল, জানাজা করে দাফন করা লাগবে, সাহাবারারে লাশগুলাকে সব এক জায়গায় করো। এক জায়গায় করা হলো। সাহাবীরা বলে, নবী গো সবাইকে পাওয়া গেল, কিন্তু নবী গো একজনকে পাওয়া যাচ্ছে না। আমার নবী বলে, কাকে পাওয়া যাচ্ছে না? বলে, হুজুর আমরা নিজের চোখে দেখেছি যুদ্ধ করতে, যুদ্ধের ময়দানে নামতে, তিনি হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু যারা বাহায়াতে আছে, জীবিত আছে, তাদের মধ্যে দেখলাম তাকে দেখা গেল না। আর যারা শহীদ হয়ে গেছে, উলাট পালাট করে লাশ দেখলাম, তাও তাকে পাওয়া গেল না। নবী বলে, আশ্চর্য কথা, পাওয়া যাবে না কেন? যুদ্ধের ময়দানে শামিল হয়েছে, কেন পাওয়া যাবে না? একটু ভালো করে তল্লাশি নাও, ভালো করে খোঁজ করো, এ কোনা ও কোনা, চারিদিকে দেখো কোন কন্যারি আমার আশিক সাহাবীর লাশ পড়ে আছে। আবার দেখা হলো, খবর নাই, কোনো মতে খুঁজে পাওয়া গেল না। নবীজিকে এসে বলে, নবী গো আমরা সাধ্য অনুযায়ী তন্ন বিতন্ন করে খুঁজলাম, কিন্তু হযরত হানজালাকে খুঁজে পাওয়া গেল না। যখন পাওয়া গেল না, আল্লাহর নবী তো জাহানের বাদশা বলল, সাহাবা তোমাদের দেখা হয়ে গেল, আমি নবী একবার দেখে নিয়ে। আমরা তো ভালো করে খুঁজলাম। বলে, তোমরা খুঁজেছ জমিনে, আর আমি নবী খুঁজব খোদার আসমানে। জোরে বলে সুবহানাল্লাহ। তোমরা জমিনে খুঁজেছো, আমি আসমানে খুঁজে দেখি। নবী বলে, ইন্নী আরা মালা তারাও না, ওয়া ইন্নী আসমাউ মালা তাসমাউ না। নবী বলে, আমি যা শুনি তোমরা শোনো না, নিশ্চয় আমি যা দেখি তোমরা তা দেখো না। নবীর দেখা হলো আলাদা, নবীর শোনা হলো আলাদা। এই যেখানে বসে আছেন বাবা, আপনারা দরুদে পাক পড়ছে, আমার নবী বলে মুহাব্বতের সঙ্গে যারা দরুদে পাক আমার উপরে পড়ে, আমি নবী মদিনা থেকে আমি শুনতে পাই, মদিনা থেকে শুনতে পাই, আমি তাকে চিনতে পারি। আর যারা আল খাল্লার মতো পড়ে, মহব্বতে পড়ে না, আমি তাদের দরুদটা আল্লাহর ফেরেশতারাতে আমার কাছে পৌঁছে দেয়। তাই নবী বলল, সাহাবারারে তোমরা তো খুঁজেছো, আমি একবার দেখি। নবী একবার আকাশের দিকে তাকালে, তাকার পরে বলল, সাহাবারা আর কোনো চিন্তা করতে হবে না, টেনশন করা লাগবে না। এই সাহাবারা, পেয়ে গিয়েছি, পেয়ে গিয়েছি, আমার হানজালাকে পেয়ে গেছি রে। ওই দেখো আসমানে আমি দেখতে পাচ্ছি, তোমাদের সেই চোখ নাই, তোমরা দেখতে হবে না। আমি দেখতেছি আমার হানজালাকে নূরের ফেরেশতারা আদর করে তুলে নিয়ে গিয়া ওই হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসল দিচ্ছে। তাই নাকি? বলে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সব ফেরেশতারা আবার নবীর কাছে লাশটা পৌঁছে দিল। এখনো জানে চুল দিয়ে কাতরা কাতরা পাক ও পবিত্র পানে হাউজে কাউসারের পানি যেন কাতরা ঝরতেছে। সাহাবারা বলে, নবী গো ৭০ জন সাহাবার লাশ এখানে রয়েছে, ডবল ডবল করে কবরে নামানো হয়েছে।
কিন্তু হুজুর জানার বিষয় হলো এটা, সব সাহাবী লাশ থাকলো, একটা লাশ কেন ফেরেশতারা তুলে নিয়ে গেলে? এটা বলারই কথা আছে বাবা। সবাই থাকলো, একজনকে কেন তুলে নিয়ে গেল? ব্যাপারটা কি? বলে এটা আমার কাছে শুনবা না, তার বিবির কাছ থেকে শুনবা। তার বিবিকে জিজ্ঞাসা করা হলো, তার বিবি বলে নবী গো, লজ্জা করলে হবে না, শরীয়তের মশলা বলে কথা। হুজুর আমাদের নতুন বিবাহ হয়েছে, বাসর রাত্রিতে আমরা স্বামী স্ত্রীতে সেদিন আমাদের বাসর রাত্রি পালন হয়েছে, মিলন হয়ে গেছে। বেলালের আওয়াজ শুনে গোসল করার টাইম টুকু লেয় নাই, যুদ্ধের ময়দানে নাপাকি অবস্থায় নেমেছিল। এ কথা আমি জানি, আমার স্বামী জানে, জানেন আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ জানতো। আল্লাহ দেখলো আমার নবীজি এত আশের সাহাবী, এত মহব্বতের সাহাবী, আর এ সাহাবী নাপাকি অবস্থায় কিয়ামতের ভোর পর্যন্ত কবরের মধ্যে শুয়ে থাকবে, এটা হয় না রে ফেরেশতারা। আমি আল্লাহ বারাত দিচ্ছি, তাড়াতাড়ি করে যা, এনাকে তুলে নিয়ে এসে পাক ও পবিত্র হাউজে কাউসারের পানি দিয়ে ভালো করে তা গোসল দিয়া আমার নবীর কাছে তাকে পৌঁছায়া দে। সাহাবারা বলল, দেখলে বাবা, তোমরা জানতে পারলে, আমি না বলে আমার সাহাবীর বিবির কাছ থেকে তোমরা জেনে গেলে, তাহলে জান্নাতি জান্নাতি জান্নাতে সাহাবী গোসল হয়ে গেল, গাসাইলুল মালাইকা তার লাকাব হয়ে গেল। সাজায়া গোজায়া দেবরে সাজনে তোরা, আতর গোলাপ ছেটিয়ে দে মোরে, শেষবারের মতো বেদায় দে মোরে সাজনে তোরা, আমার আসল বাড়ি যেতে দে মোরে। আমি ছেলেরাকে জিজ্ঞাসা করলাম, বাবা তোমরা টকবাগের যুবক ছেলে, এই জালসাটা তৃতীয় বার্ষিকী চলছে আমাদের, তাই বললো। আমি বললাম তোমরা জালসাটা কি জন্য করো? তো বললো সারা বিশ্বের সুন্নি মুসলমানদের আত্মার শান্তির জন্য, কবরবাসীদের আত্মার শান্তির জন্য। আমাদের কোনো রকমের উদ্দেশ্য নেই, নাম কামাবার উদ্দেশ্য নেই। হ্যাঁ, দুনিয়াতে নাম হবে তার জন্য নয়, কবরে তারা কি অবস্থায় আছে জানি না। হাজি গাজী ওলামায়ে দ্বীন, হ্যাঁ মৌলানা শেখ হবে শেখ তালবীর সাহেবেরা দলে দলে সব ঝাঁকে ঝাঁকি আমার মা খালা বোনেরা আসবে, আর আসার পরে একটু ওই কবরবাসীদের জন্য আত্মার শান্তির জন্য আলেম সাহেবেরা দোয়া করবে। নবীজি বলেছে লা নবিয়া বাদি, আমার পরে আর কোনো নবী জন্মগ্রহণ করবে না। তবে আমার নবী বলেছে আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আমার উলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। আমার উলামায়ে কেরামকে ভালোবাসা, একজন আলেমকে মহব্বত করা, নবী বলে আমাকে মহব্বত করা। আলেমেরা দোয়া করবে ওই কবরবাসীদের জন্য, এই উদ্দেশ্য ছাড়া দ্বিতীয় কোনো আমাদের উদ্দেশ্য নাই। আমি তাদের বলে তোমরাকে ধন্যবাদ জানাই যে তোমরা সারা বিশ্বের মুসলমানদের আত্মার শান্তির জন্য এত বড় আয়োজন তৃতীয় বার্ষিকী করেছ। হার বছর যেন তোমরা ছোটখাটো হোক আর বড়ই হোক একটা সভার তোমরা আয়োজন করবা, পাঞ্জাগানা নামাজ পড়বা, এর জন্য যা যা এর জন্য বদলা আল্লাহ তাআলা তোমাদেরকে নিশ্চয় দেবে। ছেলেরা বলে দোয়া করবে আমরা যেন প্রতি বছর আমার দেশের জনগণকে নিয়ে, আশেপাশের মা বোন ভাই বেরাদারদেরকে নিয়ে আমরা এই সভাটার আয়োজন করতে পারি। তাই তারা আয়োজন করেছে, সভা ইনশাল্লাহ চলছে। আমার পরে পরে চতুর্বেদী বক্তা জনাব হযরত আল্লামা মাওলানা আমিরুল ইসলাম সাহেব বর্ধমানী, উনি চলে এসেছে, হয়তোবা চলে এসেছে ঠিক 10টার মধ্যে ওর স্টেজে চলে আসবে। আমার বাড়ি আজকের মতো শেষ হয়ে যাবে। বেরাদান ইসলাম শুনবেন আর কিছু আমল করবার চেষ্টা করবে। আর মোহাম্মদ की मोहब्बत दीन हक के शर्त अव्वल है, इसमें अगर हो कुछ खाबी तो सब कुछ नामुकम्मल है। কবি ইকবাল বলেছে সব থেকে নবীর মোহাব্বত যদি খামতি থেকে যায় তোমার সমস্ত ইবাদতের মধ্যে অসম্পূর্ণতা থেকে যাবে, খামতি থেকে যাবে। তাই মা থেকে বাবা থেকে আলো আওলাদ থেকে সব থেকে আমার নবীকে বেশি বেশি করে তোমরা মোহাব্বত করো, ইনশাল্লাহ এর সাজা কবরে এবং তোমরা হাসরে পাবে। তাই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা এতই মোহাব্বত করতো, বিবির মোহাব্বতকে ছেড়ে দিয়ে, দুনিয়া প্রেম ভালোবাসাকে ছেড়ে দিয়ে, সবকে কুরবানি দিয়ে নবীর প্রেমে সে জান দিয়ে আজকে উহুদের ময়দানে দাঁড়িয়ে রয়েছে। আমি মুআল্লিম শাহকে বললাম বেটা এইখানে দাঁড়িয়ে একটু ফাতিহা করা যাবে না? ওয়াহাবির দল ওইখানে দাঁড়িয়ে ফাতিহা করতে দেবে না, দোয়া করতে দেবে না। শুনুন আমি বললাম জান জাকার থা উহুদের 5 যারা হাজী সাহেব আছে তারা বলবে না হেলাল বাস্তবই ঠিকই বলছে।
৭৭টা কবর যেখান করে এক জায়গাতে পাঁচিল দিয়ে ঘেরা আছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবারে জীবনে প্রথম সোনার মদিনায় পদার্পণ করেছি, বাবা আমাকে একটা কবর চিনহাই দি। বলল কোনটা? বলল আমার নবীজি যেদিন কেঁদেছিল তার চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার জন্য চোখের পানি ঝরেছিল, ওহসে দূর থেকে বলল নিক্ষেপ করে আমার নবীর চাচা আমির হামজাকে যখন শহীদ করে তখন আমার নবীর চোখ দিয়ে পড়পড় করে পানি ঝরেছিল। তো এইখানে এই ৭৭টা কবরের ভিতরে আমার নবীর চাচা আমির হামজার মাজার শরীফ কোনটা? উনি ইশারায় দেখিয়ে দিল, ওই দেখে লম্বা যেটা মাজার শরীফ, এটাই হলো হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ। আমি 2 ফোঁটা চোখের পানি ফেলিয়ে 4 কোল পড়ে দরুদে পাক পড়ে সমস্ত প্রায় 40-42 জন হাজীকে সাথে করে কসম খোদার ওইখানে দাঁড়িয়ে চোখের পানি ফেলাইয়া সারা বিশ্বের সুন্নি মুসলমানদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া মেগেছিলাম। হায়রে উহুদের ময়দান, আমি বললাম এই পাহাড়টা না উহুদ, আমার নবী পাক সাহেবে লাউলাক বলে এই পাহাড়টাকে আমি নবী ভালোবাসি আর পাহাড় আমাকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়কে আমি নবী ভালোবাসি আর পাহাড় আমাকে ভালোবাসি। বেরাদারান ইসলাম, সেই পাহাড় সেই উহুদের ময়দানে আমার নবীর প্রেমে দিন ইসলামের মহব্বতে বাবা তারা শহীদ হয়ে গেছে। সবাইকে একদিন চলে যেতে হবে এই দুনিয়া ছেড়ে। বাবা কেউ আমরা থাকতে আসিনি, সবাইকে চলে যেতে হবে। কে কার জন্য দোয়া করবে? আমরা যা কল পাতা গরমে জলে আদর করে গোসলতে মহরে আজ কল পাতা গরমে জলে আদর করে গোসলতে মহরে আমার আসল বাড়ি যেতে দে মরে সাজনে তোরা আমার আসল ঘরে যেতে দেহ মরে জনজনে শর্মা পরিয়া দে সাজনে তোরা শেষবারের মতো বেদায় দে মরে ওরে ভাই বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না ভাই, বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না। একটা কাঁচা বাঁশের পালকে বানিয়ে দে সজনে তোরা শেষবারের মতো বেদায় দে মরে এত রঙ এত বাহার পরনে হেনা সহবা একটা সাদা রঙে কাপন পরিয়ে দে সাজনে তোরা শেষবারের মতো বেদাই দে মরে। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মৌলানা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ হরদম জবা से निकालो पाक नाम मोहम्मद हरदम जबा से निकालो शब आना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। এই মুসলমানেরা সবাই চলে গেছে, বাবা গেছে, দাদা গেছে, ওই কবরস্থানে তারা শুয়ে আছে। বাবা কবে ডাক পড়বে হেলালে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। ও বাবা রে, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা 6-6.5 বছরের ছেলে, ওই সময়তে বাবা আমার নবীজি তার আম্মা জানকে হারিয়েছে আর মায়ের পেটে থেকে বাবা হারিয়েছে। একটা ছেলে বলল, বাবা মৌলানা সাহেব আপনাকে আমি দাওয়াত করিয়েছি ছেলেদেরকে বলে। কেন গো? বলল কদিন আগে আমার মা মারা গেছে। আমি বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার মা মারা গেছে? বলে আমার মা আপনার ক্যাশের শুনতো, খুব ভালোবাসতো আপনাকে, আপনার ওয়াজ ছাড়া কারো ওয়াজ শুনতো না। আমি বললাম বাবা মা দুনিয়া থেকে চলে গেছে আর মা কোনোদিন ফিরে আসবে না, মায়ের জন্য দোয়া করবা। আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছে। আল্লাহ বলেছেন ওরে তোরা দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তোমরা পিতা মাতার
জন্য দোয়া করো। অনেকের বাপ মা কবরস্থানে শুয়ে গেছে বাবা, তাদের জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। আমার নবী পাক সাহেবে লাউলাকের আম্মা যা এটাই বলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামী তো চলে গেছে, আমার মনে পড়ে আমার স্বামী মুখে যাবার কালের শরবত দিতে পারি নাই, মনে আশা একবার যদি স্বামীর কবরখানা দেখতে পাইতাম তাহলে আমার মনটা জুড়িয়ে যেত। কি করা যায়? আমিনা চিন্তা করেছিল, আল্লাহ আমার বেটাকে লইয়া আমি একটু মদিনার সফরে যাব, একটু মদিনা শরীফ যাব। আর তাহলে দুটো কাজ হবে, একটা হলো আমার বাবার বাড়ি ঘোরা, আর একটা কাজ হলো বাবা আমার ছেলে তার আব্বা জানে কবর শরীফটা মাজার শরীফটা জিয়ারত করবে। জোড়হাত করে বলবো বাপ মাকে ভুলবেন না বাবা, বাবা মা ইন্তেকাল করে গেছে, তাদের জন্য দোয়া করবে, কবর জিয়ারত করবেন বাবা। এককালীন নবীজি কবর জিয়ারত করে বারণ করেছিলে, আবার নবীজি জায়েজ করার দিয়েছে, আবার জিয়ারত করার জন্য বাবা অর্ডার দিয়ে দিয়েছে, তাই জিয়ারত করবেন। আমার নবী পাক সাহেবে লাউলাকের আম্মা জান বলল, এটা করলে দুটো কাজ হবে, আমার বেটা তার বাপের কবরখানা জিয়ারত করবি, আর তার নানার বাড়িটা একটু ফিরে আসা হবে। তো কাকে বলে যাব? তো সেই সময় জনাব আব্দুল মুত্তালিব, তিনি নবীর দাদা, ওনাকে না বলে তো যাওয়া যাবে না, তাই একটু শ্বশুর আব্বাকে বলে আমি না একটু মদিনা থেকে ঘুরে আসি আমার বাবার দেশে। আহারে সোনার মদিনায় এই মুসলমানেরা যেই মদিনায় গেলে একটা নেকির কাজ করলে, একটা নেকির বদলে আল্লাহ তাআলা তারে 50,000 নেকি দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। মদিনায় একটা নেকির কাজ করলে তারে 50,000 আল্লাহ তাআলা নেকি দেয়। আর একটা গুনাহ যদি করে দেয় আমার নবীর খাতিরে বাবারা একটাই গুনাহ থাকবে, 50,000 হইবে না। সুবহানাল্লাহ। জনাব আব্দুল মুত্তালিবকে বলে, আব্বু আব্বু গো একটা কথা বলার জন্য আমি আপনার কাছে দণ্ডায়মান হয়েছি। বলে, আমিনা রে কি কথা বলবি মা বল। ও আমিনা তোর মুখটা দেখলে চোখের পানি আমার থামে না রে, অল্প বয়সে তুমি স্বামী হারিয়ে দিয়েছ, চলে গেছে দুনিয়া থেকে, তুমি একা হয়ে গেছ, কি বলতে চাও মা বলো। উনি বলল, আমি একটা নিয়াত করে ফেলেছি, সেই নিয়াতটা হলো আপনার পোতাকে সাথে করে নিয়া, আমার বেটাকে সাথে করে নিয়া আমি একটু সোনার মদিনায় যেতে চাই। আব্দুল মুত্তালিব বলে, আবে না, আমি নিষেধ করতে পারবো না, বারণ করতে পারবো না, মানা করতে পারবো না। আবে না, আজ তোমার স্বামীর কথা মনে পড়েছে, বাবা দেশের কথা মনে পড়েছে, আমি তোমাকে বারণ করতে পারবো না রে মা। তবে মা তুমি যখন আমার কাছে অনুমতি চাইছো, তোমাকে একটু তোমার যাওয়ার আয়োজনটা করে দিই, যাওয়ার আয়োজনটা করে দিই। বাবা একটা উঠোনে সাজানো হলো, বলল মা এ উঠে চড়ে মা বেটা তোমরা যাবা, কিন্তু তোকে একা তো যেতে দিতে পারবো না, এই পাড়া ওই পাড়া রাস্তা নয়, কম বেশি 400 মাইল রাস্তা জেদ্দা থেকে, ওই মদিনা থেকে জেদ্দা আসতে আমাদের টাইম লেগে গেল বাসে 3 ঘন্টা। এত লম্বা রাস্তা, তোমার এই কচি কাঁচা বাচ্চাকে নিয়ে তুমি যাবে মা, একা কি করে যেতে দিই, তুমি আমার বৌমা, আর একা কেমন করে তোমাকে ছাড়া যায়। একটা বেটা ছেলে দিলে লোকে আনাগোনা করবে, দেখ 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 মেয়েটার স্বামী দুনিয়াতে বেঁচে নাই, আর একটা পরপুরুষের সঙ্গে রাস্তায় লম্বা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে, এই কথা বলবে। এই জন্য চিন্তা ভাবনা করে কারে দেওয়া যায় কারে ছাড়া যায়। মনে পড়ে গেল আমার নবীর পিতা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রেখে যাওয়া একটা বাঁধি ছিল রে বাবা, যার নাম হলো বাবা উম্মে আয়মান। উম্মে আয়মানকে ডেকে বলে, এই বেটি উম্মে আয়মান, আমার আমেনা বহুদিন থেকে মদিনায় যায় নাই, বাবার দেশে যায় নাই, তাই সে মদিনায় যাওয়ার নিয়াত করেছে রে মা, একটু সাথে করে তুই নিয়ে যা। তুই একটা মহিলা, আমেনা একটা মহিলা, কথা উঠবে না, কেউ গাহাগাহি করবে না, বদনাম করবে না, একটু সাথে করে নিয়ে যা। ও মায়মান রাজি হয়ে গেল, নিশ্চয় নিয়ে যাব বাবা, কোনো অসুবিধা নেই। তবে আমার নবী আমেনাকে বলে, আমেনা রে, ওরে আমার ছোট বৌমা আমেনা, তুমি তোমার বেটাকে নিয়ে যাবে, ঠিক আছে যাও।
কিন্তু আমি না একটা কথা, তুমি ওইখানে গিয়ে এটা যেন মনের মধ্যে আনিও না, এটা যেন চিন্তা ভাবনা করিও না আর মক্কা ফিরে যাব না। স্বামী যেহেতু না, ওই ভিটা জগিয়া লাভ হবে না। এই কথা বলিস রে মা। 1 মাস বেড়ার পর আবার তুমি চলে আসো। হবে না, চলে আসো। তুমি যদি না আসো, তোমার স্বামীর ভিটায় বাতি জ্বালাবে কে? আব্বাকে দোয়া করবে, আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আমি যেন 1 মাস বেড়ার পরে আবার যেন ঘুরে আসতে পারি। আল্লাহ যদি নিয়ে আসে নিশ্চয় চলে আসব। আমার নবীজিকে টান মেরে বুকখানে নিয়া জনাব আব্দুল মুত্তালিব একবার চুমো খেয়ে বলল, ভাই তুমি যাও, কিন্তু নানাকে পেয়ে জানে দাদুকে ভুলে যেও না রে। এই জন্য ও ভাইয়া, তোমাকে দেখেই আমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে। ওই বেটার দুঃখ জ্বালা আমি দূর করি রে। আমার নবীজি বলে, দাদু দোয়া করবে, নিশ্চয় চলে আসব। আল্লাহর কাছে দোয়া করবে বলে কহে এবার রেডি হয়ে গেল। আমি না উটের ওপরে বসে গেছে আগে, আর আমার নবীজিকে বসিয়েছেন পিছে। উটের নাকিল ধরে উম্মে আইমান দাঁড়িয়ে আছেন নিচে। উটের নাকিল ধরে টেনে টেনে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবে বাবা। সেই কালে, এখন তো চকচকে রোড হয়েছে, 1 কিলোমিটারে 4টা করে বাবা লেবার রাখা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তখন তো এরকম ছিল না, উঁচা লেটা পাথরা লেবার রাশি রাস্তা ছিল। নবীজি পিছনে বসেছে, মা আগে। ওটের নাকিল ধরে মা টেনে টেনে আমেনাকে নিয়ে যাবে বাবা মদিনা শরীফ। কিন্তু ওটের নাকিল ধরে এত টানে এত টানে, উট কোনো মতে পা তোলে না, উট কোনো মতে চলে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আমেনা বলে, উঠিনি রে, কি জন্য যাচ্ছিস না, কি জন্য চলছিস না? আমার স্বামী জগতে বেঁচে নাই রে, আর যার স্বামী নাই তার কথা কে শুনে রে? উঠিনি, চ তাড়াতাড়ি করে চ, আমার স্বামীর কবরখানা একবার দেখব রে। ওর জানে বলে, আল্লাহ রব্বুল আলামিন আমার জবানটা খুলে দাও না গো, আমি যেন মানুষের মতো কথা কইতে পাই। নবীর মা বলে কথা যেন বেয়াদবি আমার হয়ে না যায়। আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি কেন যাচ্ছি না এটা যেন আমেনাকে বুঝিয়ে বলতে পারি। ওর তার ভাষায় বলছে, আমেনা গো, আমি যাব নিশ্চয়, দূরের রাস্তা দেখে ডরাই নাই। তবে আমি আর একটা কথা, তোমার বেটাটাকে পিছনে বসিয়েছ আর তুমি আগে বসেছ, হবে না, ওটা তোমার বেটা ঠিক আছে, কিন্তু শুধু বেটা না, ইনি হলো দোজাহানের বাদশাহ। জোরে বলে সুবহানাল্লাহ। ইনি হলো আখেরি পয়গম্বর, শেষ জামানার নবী। আমি না, পিছনে যদি বসিয়ে রাখা আমি যাব না। কেন যাব না? রাস্তা পথে চলে পাহাড় পর্বত গাছ গাছড়া কত মানুষ আমাকে বরদোয়া করবে, আমার উপরে লানত করবে, তুই এত বড় বেয়াদব রে, যিনি তো জাহানে বাদশা আখেরি পয়গম্বর, ওই নবীকে পিছনে বসায়া কোন মনে নিয়ে যাচ্ছিস রে, কোন প্রাণে নিয়ে যাচ্ছিস রে? এই কথা বলবে, আমি পারবো না। তাই দয়া করে আবে না, তোমার বেটা তোমারই আছে, একটু দয়া করে পিছন থেকে তুলে সামনে বসা। উটের কথা শুনে আমি না আমার নবীকে টান মেরে পিছন থেকে তুলে সামনে বসায় দিয়েছে বাবা। আর যেমনি সামনে বসাইয়া দেওয়া অমনি যেন উটটা বাবা চলতে আরম্ভ করলো। তবে বাবারা, আমার মা বোনেরা গো, ওর চলছে বাবা মদিনার দিকে। আমেনার মুখটা যেন ঘুরে যাচ্ছে বাবা মক্কার কাবার দিকে। আমেনা বলে, কাবা তুই হলে ইন্না আউয়ালা বাইতি, ওরে কাবা ঘর তুই হলে আল্লাহর প্রথম ঘর। এই কাবা ঘর আমি গেলাম, আল্লাহ যদি ফিরাইয়া নিয়ে আসে আবার সালাম হবে তব হবে, আর যদি ঘুরে আসে আমি না, এটাই হলো জীবনের শেষ সালাম। এটাই হলো জীবনের শেষ সালাম বলে এবার চলে যাচ্ছে বাবা গো আমার মা বোনেরা রে, এবার আগে চলে যাচ্ছে। এইভাবে যেতে 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 বেড়াদার নিলাম। কিছু দূর চলার পরে হঠাৎ করে আমেনার মুখ খুলে গেল। আমেনা বলল, মায়েমা একটু দাঁড়া, একটু দয়া করে দাঁড়া, একটু দয়া করে দাঁড়িয়ে যা। আমার নবী আগে বসে আছে, 6-6.5 বছরের ছেলে আগে বসে বলে, মা গো কি জন্য তুমি দাঁড়াতে
দাঁড়াতে বলছো মা? এখনো তো মদিনা বহু দূর আছে মা, কি জন্য তুমি দাঁড়াতে বলছো? আমেনা বলে বেটা এই জন্য তো দাঁড়াতে বললাম, আজ কতদিন পরে এই রাস্তায় চলাফেরা হচ্ছে রে বাবা। তোর বাবার সঙ্গে যখন বিয়ে হয় তখন উঠে পালকিতে চড়ে আসছিলাম, আজকে উঠে চড়ে যাচ্ছি, রাস্তার পরিবর্তন হয়েছে, মনে খটকা খাচ্ছে, রাস্তাকে ভুল ভালো হয়ে গেল নাকি? কাউকে পেলে একবার জিজ্ঞাসা করে নেব। এই জন্যই একটু দাঁড়াবার জন্য বলছি। আমার নবী বলে মা গো মা, আমি যখন সামনে বসে আছি কাউকে জিজ্ঞাসা করা লাগবে না মা। তার মানে নবী বলে মা হাজা তারিকাতুল মদিনা, এটাই হলো মদিনার রাস্তা গো মা, কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, এটাই মদিনা যাচ্ছে মা, এটাই মদিনার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামান, এটা হলো ইয়ামানের রাস্তা। আমার নবীর মা আমেনা বলে বেটা আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার পেটে থেকে দুনিয়াতে আসার পরে বেটারে এ রাস্তায় তোমার চলাফেরা জীবনে কোনোদিন হয় নাই, এটাই হলো ফার্স্ট তোমার এ রাস্তায় আসা। তুমি কি করে বলতে পারছো? কেমন করে চিনলা, কেমন করে জানলা এটা মদিনা রাস্তা যাচ্ছে? আমার নবী বলে মা আমি যখন 3 দিনের বাচ্চা ছিলাম মা, ওই সময় চাদর দিয়ে আমাকে ঢেকে রেখেছিলে, দুনিয়ার কাজ করছিলে, বাড়ি ঘরের কাজ কাম করছিলেন, আমার মায়াতে মহাব্বতে একবার আমাকে দেখতে আসার পরে তুমি চাদরে গায়ে পেয়েছিলে, আমাকে পাও নাই। ওই সময়তে আল্লাহ রব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে আমাকে আল্লাহ সারা দুনিয়া পথঘাট গলা চিনিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সব পথঘাট চিনিয়ে দিয়েছে মা, কাজ ভুল হবার নাই, ভুল হবার নাই। আমার আমেনা বলল ওরে মায়ে মা, মা বেটা কখনো মাকে ভুল পথে নিয়ে যাবে না, কি বলেন? আমার বেটা যখন বলছে কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, আর কাউকে জিজ্ঞাসা করা দরকার নাই, আমার বেটা যেটা যেটা দিয়ে বলে ওইটা দিয়ে উঠেছ নিয়েছ। আমেনা চুপ করে নিশ্চিন্তে বাবা বসে আছে, আমার নবী আগে বসে আছে, উঠে চলে যায় চলে যায়, চলে যেতে যেতে এবার আমেনা তার মুখ খোলে নাই। আমার নবীজি এবার একটা কথা বলেছিল রে বাবা, ওই কথাটা বলতে গেলে যেন চোখে পানি চলে আসে রে বাবা, বুকটা ফেটে যায় রে বাবা। আমার নবী বলছে ও মায়ে মা, ও গো ও মায়ে মা, তখন তুমি দাঁড়িয়েছিলে আমার মায়ের অর্ডারে, আমি সে মায়ের লাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, একটু দয়া করে দাঁড়িয়ে যাও, এবারে দয়া করে দাঁড়িয়ে যাও। আমেনা বলে বেটা তুমি বলেছিলে রাস্তা ভুল হবে না, বলে যদি রাস্তা ভুল না হয় তবে তুমি দাঁড়াতে কেন বললে বেটা, কি কারণে দাঁড়াতে বললে? আমার নবী হাওমাও করে কেঁদে মার বুকখানে ঢুকি বলছে মা গো মা গো, আমি কেন দাঁড়াতে বললাম মা? যদি বলি তুমিও কাঁদতে আরম্ভ করবে মা। কেন রে বেটা কি হয়েছে? আমার নবী বলে মা আমি জল জল করে দেখতে পাচ্ছি আম্মা যা এখান থেকে 3-3.5 মাইল দূরে আমার জনদাতা পিতা খাজা আব্দুল্লাহর কবরখানা দেখতে পাচ্ছি গো মা। আমার আব্বা যারে কবরখানা দেখতে পাচ্ছি, এই জন্য মনে মনে করেছে গো মা, আমার যতই কষ্ট হোক না কেন, আমার যতই কষ্ট হোক মা, আমি আর উঠে চড়ে যাব না, পায়ে হেঁটে যাব, আমার আব্বার কবরখানা একটু জিয়ারত করব। আমার নবী যা করেছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য বাবা, তাই বলল আমি আর উঠে চড়ে যাব না, উঠে দেখে আমি এবার নিচে নেমে হেঁটে হেঁটে যাব। আমেনা বুদ্ধমতী নারী গো, উনি বলল বেটা তুমি যদি তোমার বাবার খাতিরে কবরস্থানের এটা জাল সামনে রাখবেন বাবা, তাই বললাম কবরের কথা। বাবারা আমেনা বলল বেটা রে তুমি যদি তোমার বাবার সম্মানের জন্য হেঁটে হেঁটে যেতে পারো, নেমে যেতে পারো, আমি আমেনা কেন পারবো না? বাবারা আমার মা বোনেরা এবার মাও নেমে গেল, বেটাও নেমে গেল, হেঁটে হেঁটে যায়। ও মায়ের পিছনে পিছনে ওটাকে নিয়ে বাবা হেঁটে হেঁটে যায়। তবে বাবা গো কবর যত কাছাকাছি হয় আমার নবী যেন বুকটা ফাটে যায়, যত কাছাকাছি হয় আমার নবীর চোখ দিয়ে বাবা পানি ঝরে যায়। আমেনা কান্দে স্বামীর জন্য, আমার নবী কাঁদে নিজের বাবার জন্য। বেরাদার
এই করে যেতে যেতে যখন কাছাকাছি হয়ে গেল তো হযরত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা তুমি একটা মহিলা, তুমি একটা নারী জাতি, একটু দূরে দাঁড়াও মা, কবরস্থানে যেও না, কবরের কাছে তুমি যেও না, দূরে দাঁড়াও। আর আমি আমার আব্বার কবরের কাছে গিয়া একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। বেটারে যেটা ভালো হয় করো। আচ্ছা বলেন তো বাবা গো, আমার মা বোনেরা গো, একটা 6 বছর 6.5 বছরের ছেলে কত বড় হবে রে বাবা? ওইটুকু ছেলে নবী হোক, রাসূল হোক, পাবলিক ঘর যেই হোক, একটা 6 বছরের ছেলে যদি কবরের কাছে গিয়ে দোয়া করে, বলুন আল্লাহর আরশের পায়া হিলবে কি? ওই কবরে করে দাঁড়ায় গেলে আল্লাহর রহম হবে কি হবে না, আল্লাহর দয়া হবে কি হবে না রে বাবা? 6 বছরের ছেলে যদি বাপের কবরের কাছে কাঁদে, আল্লাহ তাআলা দয়া হবে বাবা। আমার মা বোনেরা গো, আমার নবী কবরের কাছে গিয়া, আব্বা জানের কবরের কাছে গিয়া কাঁদতেছে। বাবা আমরা অনেকে যাই বাপ মার কবরখানা জিয়ারত করতে, যাওয়ার পরে আমরাও কাঁদি রে বাবা। তাহলে আমরা কাঁদি না দেখে, কবরখানা দেখে, আর আমার নবী কবরে গেলে তা ভিতরখানা দেখতে ভাই। ওপর দেখে যদি হেলালের এত কান্নায় আসে গো, আপনার এত কান্না আসি, তাহলে ভিতর দেখতে পেলে আপনার ভিতরখানা কেমন করবে? আমার নবীজি ভিতর দেখতে ভাই, বাহির দেখতে ভাই, আমার নবীর কত কষ্ট, কত দুঃখ রে বাবা। এই মুসলমানেরা, আমার ভাইয়েরা, মা বোনেরা, আমার দুয়ার গ্যারেন্টি না, হেলালে দোয়ার কোনো গ্যারেন্টি নাই, তবে আমার নবী মুস্তাফা দোয়ার গ্যারেন্টি আছে। আমার নবীজি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, একদিকে উম্মে আয়মান দোয়া করে, একদিকে আমার নবী পাক সাহেবে লাউলাক দোয়া করে, শুধু বাবার জন্য নয়, সারে জাহানের জন্য। জীবনের অন্তিমে কালে ইজরাইল আসে, যেদিন সাধের জীব যাবে রে লইয়া, যেদিন সোনার জীব যাবে রে লইয়া, যারে তবে এত যত্ন রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহিলে, আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে ওড়িয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া, যেদিন সাধের জীবন যাবে রে লইয়া। আর ভাই আমি যদি এখন দোয়া করে আপনারা হাত না তুলে থাকতে পারবেন না, আর যদি আমার নবী মুস্তাফা হাত তুলে দেয়, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা আমিন না বলে বাবা থাকতে পারবে না। গজলটা শেষ করে দিই বাবা। মাটির কবর ওরে মাটির ঘর হবে, মাটির বিছানা কাঁদে, চতর পাশে মাটি তোমার বাসের ছন, কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে, যেদিন সাধের জীবন যাবে রে লইয়া, যেদিন সোনার জীবন যাবে রে লইয়া। মরতে হবে এইভাবে আগতে, কেউ রবে না বাঁচিয়া, মরণ জালে আছি রে ভাই আমরা যে সব ফাঁসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ, হরদম জবান সে গালো
पाक नामे मोहम्मद हरदम जोबा से में गालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा गो आमिना ডাকছে বেটা রে, ও বেটা চলে আয়, বেটা চলে আয়। আব্বা আব্বা করে কাঁদলে কবরের ব্যক্তি সাড়া দেবে না, শুনতে পাবে সবই, বুঝতে পারবে সবই, যে আমার বেটা এসেছে, আমার ভাতিজা এসেছে, আমার অমুক এসেছে, সবই বুঝতে পারবে, কিন্তু বাবা বলতে পারবে না। এই বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চলে আসো বেটা, চলে আসো। আর আব্বার কবরে দাঁড়ায় না, আর দোয়া তো করলা বাবা, দোয়া সমাপ্তি করে চলে আসো, বেলা উঠে যাচ্ছে, নানার বাড়ি যাওয়া লাগবে। এমনি করে বাবা আব্বা হুজুরের কবরে দোয়া করি বাবা। চলে মা ডাকতে সারা 100 টাকা দিয়ে কবুল করা, আমি সম্মানে আমার ভাইয়েরা বাবারা এমনি করে দোয়া করে মা ডাক দিয়ে নিয়েছে। এবার মা ডাক দিয়ে নিয়ে চলে গেল সোনার মদিনা ওয়াহাব জোহরির বাড়িতে, নিজের নানা জানের বাড়িতে। মায়ের নানির নাম হলো আমার নবীজির বিবি বাররা, আর নানা হলো বাবা জনাব ওয়াহাব জোহরে। ওইখানে থাকতে লাগলো, থাকতে 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 সময় চলে যাচ্ছে বাবা। সময় তো কারোর জন্য অপেক্ষা করবে না। একদিন উম্মে আইমান ডাক দিয়ে কয়, আবে না, এই বিবি যাবে না, ও গো বিবি যাবে না, তোমার শ্বশুর আব্বা বলেছিল 1 মাসের বেশি জানে থাকিও না, মা চলে আসো, সময় যে হয়ে গেল, আমি না তাড়াতাড়ি করে আবার মক্কা চলো। আমি না বললো বেটা চলে যেতে হবে, সত্যি আমার শ্বশুর আব্বাকে আমি কথা দিয়েছিলাম 1 মাস থাকার পরে চলে আসব, সময় তো হয়ে আসছে বাবা চলো। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়া আমার নবীকে সাথে করে এবার চলে আসছে বাবা গো। চলে আসলাম, চলে আসতে আসতে বেরাদারান ইসলাম স্বামী নেকেরা আবার ঘটনা ঘটে গেল। বেরাদারান ইসলাম আমার ভাই জানেরা, আব্বা জানেরা এবার চলে আসছে বাবার বাড়ি থেকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এত গরম, এত রোদ্রের তাপ, যারা হাজী সাহেব হজ করেছেন তারা বলবেন বাবা এসি ছাড়া টিকা যায় না, এত গরম বাবা, এসি ছাড়া টিকা যায় না। বাইরে বেরোলে এত গরম, সবসময় মনে হচ্ছে 50-55 সেলসিয়াস গরম বেরাদার ইসলাম। তবে একটা মজার কথা দেখে আসলাম বাবা, এত গরম হতে পারে হ্যাঁ, কিন্তু বাবা শরীর থেকে এক কাতরা ঘাম বের হবে না। আমার নবীর দেশ, জোরে বলুন সুবহানাল্লাহ। হায়রে মক্কা মদিনা, পারলে একবার উমরা তো গিয়ে একবার দেখা করে আসেন আমার নবীকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার বাবা চলে আসে, আমি না বললাম আরে এত রোদ্রে তাপ, এত গরম, এত তাপ, এ তাপের ভিতরে আমার বেটাকে কেমন করে আমি নিয়ে যাই, রোদ লাগবে, বাতাস লাগবে। আর মায়েরা বেটাকে যত ভালোবাসে, বেটা না অত ভালোবাসে না। মায়ের দিলে দয়া হয়ে গেল, জাল্লা এত রোদের তাপে আমার ছেলেকে কি করে নিয়ে যায়, রোদ বাতাস লেগে যাবে। সুবহানাল্লাহ। তো মনে মনে চিন্তা করছে মা আমেনা যে আল্লাহ একটা যদি ফাঁকা বারান্দা কাহরে থাকতো তো 2 ঘন্টা আরাম করে নিয়ে রোদটা একটু কমতো, বেলাটা একটু গড়তো, তখন আমরা মা বেটা আবার চলতে লাগতাম। এটাই হলো আমার আমেনার মনের কথা, মুখের কথা জবানে জারি। একটু চললেন, একটু আগে বাড়লেন। আগে বাড়ার সময় দেখছেন বাবা একটা ফাঁকা বারান্দা পাওয়া গেল। আমেনা বলে বেটারে এত রোদ্রে এত তাপে তো যাওয়া যাবে না, চলো ওই যে খালি বারান্দাটা পড়ে আছে, ওই বারান্দায় গিয়ে একটু আমরা আরাম করে নিয়ে একটু আরাম করে নেব, আরাম করে নিয়ে বেলা গড়বে, তারপরে আমরা যাব। সুবহানাল্লাহ। যুক্তি তো খারাপ না, কিন্তু আমার নবী বলে মা যাবে চলো, কিন্তু একটা আমার কথা আছে গো মা। মা বলে কি কথা রে বেটা বল। আমার নবী বলে মা
বৈঠকখানা যার আছে তার আছে। ওই বৈঠক বলা হলো যাইতে ইহুদিদের সঙ্গে যুদ্ধ লেগে আছে ফিলিস্তিনে, জানছেন তো সবাই বাবা। ইহুদিরা তখনও দুশমন, এখনো তো বাবারা এরা হলো মুসলমানের পাকা দুশমন ইসরাইল। ইহুদিরা বেরাদা আমার ভাইরা বাবারা বলল ইহুদির বারান্দা খানা আম্মা যা, ওই বারান্দা বলা যদি অর্ডার না দেয় তবে তোমার বেটা ওই বারান্দায় উঠবে না। বাবা দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলের না বেদগাহার ময়দান, ধীরে ধীরে চলের না বেদগাহার ময়দান। কাল সকালে ঈদের নামায় হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেনা মতে হয় নেই। জান্নাতের রানী মা ফতেমা, একটু জোরে বলে সুবহানাল্লাহ। আরে জান্নাতের রানী মা ফতেমা, জান্নাতের রানী মা ফতেমা করোনা বয়ান, ধীরে ধীরে চলের না বেদগাহার ময়দান, ধীরে ধীরে চলের না বেদগাহার ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলের না বেদগাহার ময়দান। পিতায় আমার শেরে খোদা মাতা জানা রানে, নানাই আমার কামলে বানা ও যে মাকে মাদানে, লটিতে পারিবি না শান, মচিতে পারিবি না শান, এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলের না বেদগাহার ময়দান। দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন হাসান, ধীরে ধীরে চলের না বেদগাহার ময়দান। বন্ধ করে ফুরাত নদী মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পেয়াসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ইমান, ধীরে ধীরে চলের না বেদগাহার ময়দান, ধীরে ধীরে চলের না বেদগাহার ময়দান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আচ্ছা কাছাকাছি সুবহানাল্লাহ। দেখো ভুল হলে মেয়েদের 10 কম, হ্যাঁ 10 টাকা কম 5000। মা বন্ধর হয়েছে 10 টাকা গো খালা 10টা টাকা দিয়ে পাঠাতো মা, যাই তো রক্ষা কর। মা বোনের 10টা টাকা কাউকে দিয়ে বাচ্চা কাচার হাত দিয়ে পাঠান, তাহলে আপনাদের টোটাল 5000 টাকা দেওয়া হবে। 4470 মানে 45, তার মানে ক টাকা কমেছে 530। মা বোনেরাই তো ফার্স্ট হয়ে গেল গো। সুবহানাল্লাহ 530 টাকা আপনাদের হলে সমান সমান হবে। 30 টাকা না, সুবহানাল্লাহ। কই 30 টাকা জি বাড়াইছে না, যে 2টা আছে। 20 টাকা দিয়ে যে যা ছিল। এ বাবা আমার মা বোনেরা গো, আমার ভাইয়েরা, তাহলে 100টা করে টাকা আপনারাকে 5টা লাগবে বাবা, তাহলে সমান সমান 10,000 হয়ে যাবে। আর জামাই বাবু দিয়েছে 2000 টাকা। ও জামাই এই গ্রামে জামাই বাবু, এই গ্রামের জামাই বাবু ইন্তেকাল হয়েছে, তার নামে 2000 টাকা নগদ দিয়ে দিলে 12,000 হবে। হবে কি হবে না বাবা? হয়ে যাবে। তবে বাবা এখনো 500টা টাকা লাগবে বাবারে, একটু মেহরবানি করে বাবা দেবেন। এই জন্য আমি যখন মদিনায় যাব ভগবানগোলা স্টেশনে ট্রেনে চাপতে যাব, একজন কানে কানে হেলালকে বলল মামা আপনি তো মদিনায় যাবেন, বললো আল্লাহ নিয়ে গেলে যাব বাবা, ইচ্ছা করে তো বের হয়েছি। বলল যদি মদিনায় যা একটা জিনিস আমার জন্য আনবেন, ক্যাসেটে শুনবেন হয়তো বা। হজের পরে কয়েক জায়গায় বললাম এই মুসলমান, আমি বললাম দেখি বেটা কি বলে, যদি আমাকে বলে এটা যায় না মা জানেন তসবিহ নিয়ে আসেন। বাবা এই জায়গায় ছেলেরা 100 টাকা দিয়েছে, হ্যাঁ লিয়ে তো এটা তাড়াতাড়ি করে লিয়ে আয়।
ছেলেও 100 দিয়েছে, তাহলে 200 হয়ে গেল বাবু। আর 300 টাকা বাবা যারা আছেন মেহরবানি করে পাঠান, তাহলে মেয়েদের সাথ ধরে নেবেন বাবা। 5-5 করে সমান সমান হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। মাশাআল্লাহ। কি নাম আপনার? কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার। নাম যেমন কাম তেমনি, একবার দিয়ে গেছে কিন্তু আবার বলে যে বাপরে কথা বিটি ছেলে আগে বাড়ে যাবে, এটা কি করে হয়? তো বলে লেন আমার 200 টাকা থাকলো বাবা, তাহলে ওনার 200 আর এখানে 200, 400, তাহলে আর লাগবে 100। হ্যাঁ, তাহলে আর 110 টাকা লাগবে, তাহলে পুরা 10,000 টাকা হয়ে যাবে। আপনাদের মধ্যে একজনকে আছে 100 টাকা দেনেওয়ালা। তবে মা বোনেরা যদি চালাকের বিটি হইতো তোরা 500 টাকা পাইতে, ওরা আগামাইতে দিব না, কি বলে? এই সুযোগে ওরাও 100 করে 5 জনা দিলে কিন্তু বাবারে আড়াআড়ি হয়ে যেত। আচ্ছা যা, হ্যাঁ ছেলে বললো ঘুরিয়ে লিব না, যান কোটায় দিয়ে দেন, 200 টাকায় দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার হিসাব তোমার কাছে আসো, আমার হিসাব আমার কাছে 600। আচ্ছা আমার এ দাদা দিয়ে দিয়েছে 200, তাহলে 6 আর 2 800, তাহলে 1000 ভিতর কত লাগছে? এগুলো 800 কত লাগছে জি? আর 200, 10 মাস বাদ দেন। হ্যাঁ 200 টাকা হলে কি করে 10 দিন, 10 তো দিকে আছে, এখানের কথা বলছি, এখানে হয়েছে 800, তাহলে এখানে 1000 পুঁতে লাগবে আর 200। হ্যাঁ, তো বলে মামা কি আনতে হবে মদিনা থেকে? তসবি বলে না, তসবি বাড়িতে 6 খান আছে, 1 খানা গনি না। যায় নামাজ বলে যায় নামাজ আছে, নামাজ পড়ি না। কি এনবো রে বাবা বলো তো, লক করে কানে কানে বলছে। আরে বাবা কানে কানে বলার কে, জোরই বল না তো, ওই নাম ও কানে কানের বলারই কথা। মাশাআল্লাহ, ছেলে 20 টাকা দিয়েছে আল্লাহ তাআলা। হ্যাঁ তুমি কবুল করে লিও। তো বললো যে মামা গো যদি পারেন আমার মদিনা জান্নাতুল বাকি থেকে মা ফাতেমার কবরের একটু মাটি, জোরে বলে সুবহানাল্লাহ। যাক বাবু বেঁচে থাক। বলল আমার নবী রওজা মা ফাতেমা তো জাহারার কবরের একটু যদি মাটি এনে দিতে পারেন আপনার জন্য দোয়া করব। আচ্ছা দোয়া কর नहीं করিস না মামু, মনে যদি থাকে চেষ্টা করব। ফজরের নামাজটা পড়লাম, ফজরের নামাজটা পড়ে হাজী সাহেবেরা গো ফজরের নামাজ পড়ে বার হওয়ার পরে বাঁ হাতে বিরাট কবরস্থান বাবা। হ্যাঁ জান্নাতুল বাকি যার নাম, যেখান করে 10,000 সাহাবীর কবর আছে, 10,000 সাহাবীর কবর আছে, যেখান করে বাবা ওসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে, যেখান করে মা ফাতেমার কবর আছে, আমার ইমাম হাসান হোসাইনের কবর আছে। বাবারা ওই জান্নাতুল বাকি একটু জিয়ারত করলাম, যতদূর পারলাম হাঁটলাম, গোটাইকে হাঁটতে পারা যায় রে বাবা, এত বড় এত বড়। এবার আসা পরে একটা হাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব আপনার কবার হলো হজ করা? তো বলছে এবার দিয়ে 3 বার। তাই নাকি? 3 বার আমাদের এবার হজ করা হলো 3 বার। আমি বললাম যে বাবা মনে মনে বললাম কি, ইমরান নাম, ঠিক আছে দোয়া করবো। মেয়েরা 50 টাকা দিয়েছে, ঠিক আছে মেয়েরা এটাও দিয়েছে। হ্যাঁ আর একটা মেয়ে 50 দিয়েছে, আর একটা ছেলে 20 দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সকলে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, মাসলাকে আলা হযরত, আজকে জলসার প্রধান বক্তা সাহেব বলে সুবহানাল্লাহ। এবার আপনারা একটু একটু করে এগিয়ে চলে এসে বসে যান।